চারিদিকে সবুজের সমারোহ আমাদের চোখে শান্তি এনে দেয়। বিজ্ঞানীরাও বলে সবুজ রং আমাদের মস্তিষ্কের ওপর ইতিবাচক প্রভাব ফেলে মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত করে। স্বচ্ছ জলাশয়ের স্থির জল ঠিক যেন আমাদের ভেতরের অস্থিরতাকে শুষে নেয়। আর ঝর্ণার মিষ্টি আওয়াজ এক স্নিগ্ধ সঙ্গীতের মতো আমাদের কানে বাজে, যা মনকে এক গভীর শান্তিতে ভরিয়ে তোলে। পাহাড়ের বিশালতা আমাদের শেখায় জীবনের কঠিন পরিস্থিতিগুলোর সামনেও কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আর কেওনঝড়ের এই উদারতা আমাদের মনকে আরও প্রসারিত করে। আমার প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও থাকবে কিভাবে সহজে কেওনঝড় পৌঁছানো যায়, কেওনঝড়ে আরামে ও নিরাপদে কোথায় থাকা যায়। খাওয়ার দাওয়ার ব্যাপারটা তো অবশ্যই জানাবো। কিভাবে এই ট্যুর প্ল্যান করবেন, এই ট্যুরের খরচ কত হতে পারে, এছাড়াও এই ট্যুরের যাবতীয় প্রয়োজনীয় তথ্য। তাই সব কিছু জানতে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আজকের কেওনঝড় সফর শুরু থেকেই শুরু করছি। জেনে নেওয়া যাক কেওনঝড় কিভাবে পৌঁছানো যাবে। ভোর 3টে বাড়ি থেকে যাত্রা শুরু করে এখন NH-16 বা কলকাতা চেন্নাই রোড দিয়ে এগিয়ে চলেছি। খড়গপুর থেকে NH-16 ছেড়ে NH-49 ধরে সোজা এগিয়ে যাব। খড়গপুরের পর থেকেই পথের দুপাশের সবুজের বিশাল বিস্তার, কোথাও হালকা পাতলা আবার কোথাও ঘন জঙ্গলের উপস্থিতি যাত্রাপথে এক সতেজ আমেজ তৈরি করে, যা মনকে শান্ত ও আনন্দিত করে তোলে। শিমলিপালের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই পাহাড়ের সারি চোখে পড়ে, যা এই পথে ভ্রমণকারীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে। পাহাড়গুলি ঠিক যেন প্রহরীর মতো দাঁড়িয়ে পথ দেখাচ্ছে, প্রতিটি তীক্ষ্ণ বাঁক এবং মোড়কে চিনিয়ে দিচ্ছে। এই পথের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং যাত্রার আনন্দ এতটাই প্রবল ছিল যে দীর্ঘ 400 কিলোমিটারের পথ অতিক্রম করার ক্লান্তি বা সময়ের অনুভূতি কিছুই ছিল না। কখন যে কেওনঝড় পেরিয়ে 55 কিলোমিটার দূরে খান্ডাধার জলপ্রপাতের কাছাকাছি পৌঁছে গেছি বুঝতেই পারিনি। কলকাতা থেকে কেওনঝড় সড়ক পথে দূরত্ব 345 কিমি, পৌঁছাতে সময় লাগে 7 ঘন্টার মতো। এই পথে কলকাতা থেকে কেওনঝড় বাস সার্ভিসও আছে। ট্রেনে কেওনঝড় পৌঁছাতে হলে চলে আসুন বারবিল রেল স্টেশন। বারবিল রেল স্টেশন থেকে কেওনঝড়ের দূরত্ব 75 কিলোমিটার, গাড়িতে সময় লাগে 1.5 ঘন্টা। তবে এই ব্যাপারে ডিটেলসে আলোচনা করব ট্যুর প্ল্যানে। এখন চলুন খান্ডাধার জলপ্রপাতের শোভা দেখি আর এই যে 7 ঘন্টার দীর্ঘ জার্নির ক্লান্তি দূর করে আসি। এই ঝর্ণাটি ঘন সবুজ বনভূমি এবং পাহাড়ের এক শ্বাসরুদ্ধকর পরিবেশে অবস্থিত। ঝর্ণার চারপাশে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা, পাখির কলতান, প্রজাপতিদের উড়ে বেড়ানো এবং নির্মল বাতাসের সুগন্ধ এখানে এক স্নিগ্ধ মায়াবী পরিবেশ তৈরি করে। 500 ফুট উচ্চতার থেকে প্রবল বেগে নেমে আসা এই খান্ডাধার ঝর্ণা কেওনঝড় জেলার অন্যতম প্রধান আকর্ষণ। আর বর্ষাকালে ঝর্ণাটি তার পূর্ণ মহিমায় আবির্ভূত হয়। তখন চারপাশের প্রকৃতি আরও সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে। ঝর্ণার মধুর আওয়াজ, পাথরের উপর দিয়ে বয়ে চলা নদীর কলকল শব্দ, পাখির কিচিরমিচির, ঝিঝি পোকার অবিরাম ডাক এবং প্রকৃতির অন্য সব শব্দ মিলিয়ে এক অসাধারণ সুরের মূর্ছনা তৈরি করে, যা যে কোনো ভ্রমণার্থীর মনকে শান্ত করে দেয়। খান্ডাধার ঝর্ণা দেখে ফেরার পথে NH-49-এ ওঠার
ঠিক আগে এই পটেশ্বর শিব মন্দিরটি, তাই দর্শন না করে চলে যাব এটা ঠিক হয় না। চলুন তাহলে গিয়ে নীরবে প্রণামটা সেরে আসি। না, চলেছি বড়া ঘাগরা ওয়াটারফলসের দিকে এবং ড্যামের দিকে। পান্থনিবাস কিয়নঝড় থেকে দূরত্ব ওই 7 কিলোমিটারের মতো। পৌঁছে গেছি বড় ঘাগরা জলপ্রপাতে। সামনে গিয়ে দেখি, জলপ্রপাতের আওয়াজ পাচ্ছি, জানি না কীরকম হবে। সামনে গিয়ে প্রত্যক্ষ করি, দেখি। এই জলপ্রপাতটি শুধু একটি জলপ্রপাতই নয়, এটি একটি জনপ্রিয় পিকনিক স্পটও বটে। এর শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের, বিশেষ করে যারা শহর জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চান, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান, তাদের কাছে খুবই আকর্ষণীয়। যদিও পর্যটকদের জন্য এখনও কিছু পরিকাঠামোর অভাব রয়ে গেছে, যেমন শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি, তবুও এর প্রাকৃতিক সৌন্দর্যই এর প্রধান আকর্ষণ। যাই হোক, এই পথে 300 মিটার গেলেই বড়াঘাগরা ড্যামে পৌঁছে যাব। আমি যদিও আমার গাড়ি নিয়েই যাচ্ছি, ওই দূরত্ব 500 থেকে 700 মিটারের মতো। বড়াঘাগরা ড্যামের এই বিশাল বড় পার্কিং, যেহেতু এখন গ্রীষ্মকাল তাই প্রায় সব দোকানই বন্ধ। শীতকালে যখন সিজন তখন সব দোকান খোলা থাকে। যাই হোক, এই ড্যামের প্রধান আকর্ষণ হলো এর চারিদিকে পাহাড়ের সারি। ড্যামের জলে পাহাড়ের প্রতিচ্ছবি দেখে চোখ জুড়িয়ে যায়। সহজ কথায় বলা যায়, বড় ঘাগরা ড্যাম কেবল একটি বাঁধ নয়, এটি প্রকৃতির একটি অসাধারণ সৃষ্টি, যেখানে সবুজ পাহাড়, নির্মল জল এবং শান্ত পরিবেশের এক অপূর্ব মিলন ঘটেছে। যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং নির্জন পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য। চলে এসেছি ওটিডিসি পান্থনিবাস কিয়নঝড়ে। আগের থেকে কল করে লাঞ্চ বলে রেখেছিলাম। এখন চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করব, তারপর ঘন্টাখানেক রেস্ট করে ভীমকুণ্ড জলপ্রপাত এবং গুন্ডিচাঘাগি জলপ্রপাত দেখতে যাব। চলে এসেছি ভীমকুণ্ড জলপ্রপাতে। পান্থনিবাস থেকে দূরত্ব 60 কিলোমিটার। গাড়িতে সময় লাগলো 52 মিনিট। গাড়ি পার্ক করে এগিয়ে চলেছি। ঝর্নার মুখেই ভীমের এত বড় মূর্তি, বেশ সুন্দর লাগছে। কিন্তু ভীমকুণ্ডের প্রাকৃতিক শোভা সত্যিই সুন্দর। চারদিক সবুজে ঘেরা জঙ্গল, দূরে পাহাড়ের সারি, সত্যি জায়গাটাকে নির্মল আর মনোরম করে তুলেছে। বৈতরণী নদী এখানে এই গভীর গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে দুটি মনোরম ঝর্ণার সৃষ্টি করেছে, সানাকুণ্ডা এবং বারাকুণ্ডা। স্থানীয়দের মান্যতা অনুসারে পাণ্ডবরা তাদের নির্বাসনের সময় এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন। কথিত আছে দ্রৌপদীর যখন তৃষ্ণা পেয়েছিল, তখন ভীম তার গদা দিয়ে ভূমিতে আঘাত করে একটি কুণ্ড সৃষ্টি করেন, আর সেই থেকেই এই ভীমকুণ্ডের উৎপত্তি। এই কুণ্ডের জল এতটাই গভীর যে তাঁর তলদেশ খুঁজে পাওয়া যায় না বলে মান্যতা। এটি একটি পবিত্র স্থান হিসাবেও বিবেচিত এবং মকর সংক্রান্তির সময় হাজার হাজার মানুষ এখানে পবিত্র স্নান করতে আসে। পৌঁছে গেছি গুন্ডিচাঘাগি জলপ্রপাতে। ভীমকুণ্ড জলপ্রপাত থেকে দূরত্ব 48 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। পাতলা জঙ্গল আর ছোট পাহাড়ি এলাকার মাঝে অবস্থিত। মুসলা নদীর জল প্রায় 50 ফুট নিচে পাথরের ওপর আছড়ে পড়ছে, যার থেকে এক অপূর্ব দৃশ্য তৈরি হচ্ছে। জলরাশির তীব্র ধারা এক ধরনের ধোঁয়াটে পরিবেশ তৈরি করে এবং এর গর্জন এক অসাধারণ প্রাকৃতিক সঙ্গীত সৃষ্টি করে। বর্ষায় জলপ্রপাতের ধারা আরও শক্তিশালী ও দর্শনীয় হয়ে ওঠে। শীতকালে জলের পরিমাণ কিছুটা কমলেও এর সৌন্দর্য অটুট থাকে। সামগ্রিকভাবে এই গুন্ডিচাঘাগি জলপ্রপাত কিয়নঝড় জেলার একটি অনবদ্য প্রাকৃতিক সম্পদ, যা তার সৌন্দর্য, শান্তি এবং মনোরম পরিবেশের জন্য বহু পর্যটককে আকর্ষণ করে।
গুন্ডিছা ঘাগি জলপ্রপাত দেখে এখন ফিরছি পান্থনিবাসে। দূরত্ব 50 কিলোমিটার। ফিরে চা খেয়ে রেস্ট করব এবং ডিনার সেরে একটা নিশ্চিন্ত ঘুম। আর্লি মর্নিং উঠে গোনাসিকা অর্থাৎ বৈতারণী নদীর উৎপত্তি স্থল দেখতে যাব। তাহলে আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড নাইট সবাইকে। গুড মর্নিং আর এক নতুন সকালে এবং অবশ্যই সুন্দর সকালে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন 6:15 বাজে বেরিয়ে পড়েছি গোনাসিকার উদ্দেশ্যে। দূরত্ব 28 কিলোমিটার। গোনাসিকা, গো নাসিকা অর্থাৎ গরুর নাক। বৈতরণী নদীর উৎপত্তি এই গোনাসিকা থেকেই। গোনাসিকা পাহাড়ে ভগবান শিবের একটি মন্দির আছে যা ব্রহ্মেশ্বর মন্দির নামে পরিচিত। সবুজ পরিবেশে বৈতরণী নদীর তীরে অবস্থিত। মান্যতা আছে স্বয়ং ব্রহ্মদেব এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এখানে মজার ব্যাপার হলো বৈতরণী নদী প্রায় 1/2 কিলোমিটার মাটির নিচে দিয়ে প্রবাহিত হয়ে গরুর নাসারন্ধের মতো একটি পাথরের ওপর দিয়ে প্রবাহিত হয়। সেই কারণে এর আরেক নাম গুপ্তগঙ্গা। এখান থেকে এই নদীর একটি সরু ধারা বেরিয়ে ভীমকুণ্ডের কাছে গিয়ে তা ভয়ঙ্কর হয়ে ওঠে, যা সত্যি পর্যটকদের কাছে বিস্ময়ের। অ্যাকচুয়ালি গোনাসিকার যাত্রাপথের শোভা অতুলনীয়। যাই হোক, এখন ফিরছি রিসর্টে। রিসর্টে ফিরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা চেক আউট করব। তারপর সানাঘাগরা দেখে কলকাতার পথে যাত্রা শুরু করব। হোটেল ছেড়ে দিয়ে চেক আউট করে এখন পৌঁছে গেছি সানাঘাগরা পার্কে। উড়িষ্যার কেওনঝড় জেলায় অবস্থিত সানাঘাগরা জলপ্রপাত একটি মনোরম ইকো ট্যুরিস্ট স্পট। সানাঘাগরা, সানা কথার অর্থ ছোট আর ঘাগরা কথার অর্থ জলপ্রপাত। সান মাঝকান্দানা নদীর উপর অবস্থিত এই জলপ্রপাত পাহাড়ের ওপর থেকে 100 ফুট নিচে পড়ছে। আশেপাশে ঘন সবুজ বনভূমি এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। জলপ্রপাতের আগে রয়েছে সুন্দর সুপরিকল্পিত পার্ক এবং বিস্তীর্ণ সবুজ ঘাসের লন, যা পিকনিক এবং পরিবার ও বন্ধুবান্ধবের সাথে অবসর সময় কাটানোর জন্য একদম উপযুক্ত। পার্কটিতে শিশুদের জন্য রাইড এবং খেলার ব্যবস্থাও আছে। এছাড়াও পার্কের মধ্যে বোটিং করার সুযোগও রয়েছে, যা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বোটিং করার জন্য বিখ্যাত। ড্যামের মাঝে একটি ভগবান শিবের মূর্তি, যা এই পরিবেশের শোভাকে আরও আকর্ষণীয় করে তোলে। কেওনঝড় শহর থেকে দূরত্ব 5 কিলোমিটার, আর আমরা যে পান্থনিবাসে ছিলাম সেখান থেকে দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। কেওনঝড়ে ভালো থাকার ব্যবস্থা কি আছে? কেওনঝড়ে থাকার জন্য বাজেট থেকে লাক্সারি মানের প্রচুর হোটেল পাওয়া যায়। আমরা উড়িষ্যা ট্যুরিজমের পান্থনিবাসে ছিলাম। এদের ডিলাক্স রুমের ভাড়া 1300 টাকা, এক্সিকিউটিভ রুমের ভাড়া 1800 টাকা, আর স্যুটের জন্য ভাড়া পড়ে 2500 টাকা। ভাড়ার সাথে দুজনের ব্রেকফাস্ট ধরা থাকে। রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার 9078885525। অনলাইনে bookUrissa.com থেকে রুম বুক করা যায়। কেওনঝড়ের কোথায় ভালো খাবার পাওয়া যাবে? এখানে খাওয়া দাওয়ার জন্য পান্থনিবাসের নিজস্ব ক্যান্টিন আছে। এখানে খাবারের গুণগত মান সত্যিই খুব ভালো, আর দাম একেবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। যেটা দেখলাম অন্য হোটেলের গেস্টরাও এদের রেস্টুরেন্টে এসে খেয়ে যাচ্ছে। দেখে নেওয়া যাক উইকেন্ডের ছুটিতে কিভাবে কেওনঝড় প্ল্যান করা যায়। হাওড়া থেকে সকাল 6:20 12021 বারবিল জনশতাব্দী ধরে দুপুর 13:15 বারবিল স্টেশন নেবে। স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করে চলে আসুন কেওনঝড়। দূরত্ব 75 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টা। ভাড়া পড়ে কম বেশি 2500 টাকা। আমার মতে গাড়ির সঙ্গে কথা বলে নিন। বারবিল স্টেশনে পিক আপ করে কেওনঝড় ঘুরিয়ে 1 নাইট স্টে করে আবার বারবিল স্টেশনে ড্রপ। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 6000 থেকে 6500 টাকা। তবে কথা বলে দাম দর করে নেবেন। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে 4টে নাগাদ বেরিয়ে ভীমকুণ্ড ও গুন্ডিছা ঘাগি জলপ্রপাত দেখে সন্ধ্যায় হোটেলে ফিরে আসুন। পরের দিন সকাল সকাল বেরিয়ে বাড়াঘাগরা এবং সানাঘাগরা জলপ্রপাত দেখে হোটেলে ফিরে
রেডি হয়ে ব্রেকফাস্ট করে সকাল 10টার মধ্যে চেক আউট করুন। তারপর যাত্রা শুরু করুন বারবিল স্টেশনের দিকে। তবে এবার খান্ডাধার জলপ্রপাত ঘুরে। দূরত্ব 110 কিলোমিটার। খান্ডাধার জলপ্রপাত দেখে 13টা 40-এ 12022 হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ধরে 20টা 55-এ হাওড়ায় নেমে পড়ুন। দেখে নিই কেওনঝড় ভ্রমণের সেরা সময় কোনটি। যদি আপনি নির্মল আবহাওয়া, পরিষ্কার দৃশ্যমানতা এবং আরামদায়ক ভ্রমণ পছন্দ করেন, তবে শীতকাল কেওনঝড় ভ্রমণের সেরা সময়। আর অন্যদিকে যদি আপনি প্রকৃতির সতেজতা, ঝর্ণার জীবন্ত রূপ, সবুজ পাহাড় এবং প্রকৃতির গভীর অনুভূতি উপভোগ করতে চান, তবে বর্ষাকাল কেওনঝড় ভ্রমণের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা দিতে পারে। আপনার রুচি এবং পছন্দের ওপর নির্ভর করে আপনি যে কোনো একটা সময় বেছে নিতে পারেন। ফাইনালি ট্যুর বাজেটটা একটু দেখে নিই। ট্রেন ভাড়া হাওড়া থেকে বারবিল সেকেন্ড সিটিংয়ের জন্য 190 টাকা, এসি চেয়ার কার 625 টাকা। বারবিল স্টেশন থেকে কেওনঝড় ঘুরে পরের দিন স্টেশনে ড্রপ 6000 টাকা। হোটেল ভাড়া 1300 টাকা, 1800 টাকা, 2500 টাকা। দুজনের খাওয়ার খরচ মোটামুটি 1000 টাকা। অন্যান্য খরচ 200 টাকা। আশা করি এবার আপনাদের সুবিধা অনুযায়ী বাজেট করে নিতে পারবেন। কেওনঝড়ের এই অপরূপ প্রাকৃতিক শোভা একে শুধু একটি ভ্রমণ গন্তব্যই করে না, আমার মতে এটি এক প্রকার নিরাময় কেন্দ্রও বটে। যারা মানসিক চাপে আছেন বা একটুখানি অবকাশের খোঁজ করছেন, তাদের জন্য কেওনঝড়ের এই মায়াবী পরিবেশ সত্যিই এক আশীর্বাদ স্বরূপ। এখানে প্রকৃতির নীরব অথচ শক্তিশালী ভাষা আমাদেরকে কিছু শিখিয়ে যায়, যেমন ধৈর্য, সহনশীলতা এবং জীবনের প্রতি এক নতুন করে ভালোবাসা। কেওনঝড়ের এই উপলব্ধি আমার কাছে সত্যিই অমূল্য এবং যারা প্রকৃতির সান্নিধ্যের গুরুত্ব বোঝেন তারাও আমার এই অনুভূতির সঙ্গে একাত্ম হবেন। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ঠিকানায়, নতুন ভিডিওতে, নতুন রূপে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।